আর আপনাদের যেই সড়কপথ দেখলাম মাশাআল্লাহ, আমার কাছে মনে হয়েছে স্বাধীনতার পর আর এই রাস্তায় কেউ হাত দেয় নাই। কিছু খেয়েছে, কিছু বিদেশে পাচার করেছে। বাংলাদেশের ভাগ্য আকাশে আমাবস্যার কালো আচ্ছন্ন ঘুরপাক করতেছে। আমাদের দেশের চতুর্দিকে শত্রুরা হা করে তাকায় আছে। গতকাল মাননীয় সেনাবাহিনী প্রধানের বক্তব্য শুনেছেন। কারণ একদিকে ভারত আমাদের সাথে দুশ্মনী করতেছে, আরেকদিকে আমেরিকাও আমাদের বন্ধু নয়। বাংলাদেশের ভাগ্য আকাশে আমাবস্যার কালো আচ্ছন্ন ঘুরপাক করতেছে। এই অন্ধকার আচ্ছন্ন থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করতে হবে এবং কাজ করতে হবে। সে লক্ষ্যে কিছু কথা বলার জন্যেই আমি আজকে সূরাতুল বুরুজ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের দেশের চতুর্দিকে শত্রুরা হা করে তাকায় আছে বাংলাদেশকে গিলবার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য। আপনারা নিশ্চয়ই গতকাল মাননীয় সেনাবাহিনী প্রধানের বক্তব্য শুনেছেন, ঠিক না? যা আমরা বহু আগ থেকে বলে আসতেছি, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে। কারণ একদিকে ভারত আমাদের সাথে দুশ্মনী করতেছে, আরেকদিকে আমেরিকাও আমাদের বন্ধু নয়, তারা আমাদের আরো বড় শত্রু, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজে বলেন, প্রথমে আল্লাহ শপথ করেছেন গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। সুবহানাল্লাহ বলে। আকাশটা ছোট না বড়? আল্লাহ বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের। হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তরজমাতে লিখেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ আয় লিল কাওয়াকিবি ইসনা আশারা বুরজান, আকাশের নক্ষত্ররাজির জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? এই পৃথিবীতে মানুষের জীবন যাপন চলাচলের জন্য যেমন পথ রয়েছে, সড়ক পথ, জলপথ, স্থলপথ, আছে কিনা? আকাশপথ আছে না? ঠিক সেভাবে আমরা যে আকাশে গ্রহ দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই, আকাশের নক্ষত্রগুলোর জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? আমাদের জন্য সড়ক আছে কিনা, পথ আছে কিনা? সড়ক পথ, আকাশপথ, জলপথ। আর আপনাদের যেই সড়ক পথ দেখলাম মাশাআল্লাহ, আমার কাছে মনে হয়েছে স্বাধীনতার পর আর এই রাস্তায় কেউ হাত দেয় নাই, ঠিক না? আমার কাছে মনে হয়েছে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যারাই এসেছে তারা আর এই রাস্তায় হাত দেয় নাই। যা এসেছে, যা পেয়েছে সব খেয়েছে। কিছু খেয়েছে, কিছু বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? নতুবা রাস্তাঘাটের এই অবস্থা থাকবে কেন? এখানে তো মাছ চাষ করার মতো অবস্থা হয়ে গেছে আপনাদের এই রাস্তা।